أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على বলছি সব ঠিক করে নিয়েছে তারিখ তো আরও দেরি বানতে হবে কালেকশন শ্রোতা বসে। সম্মানিত হাজিরিন, এখানে আমি একজন, কিন্তু আপনাদেরও সংখ্যায় অনেক, কথা বলেন ঠিক কিনা? এতগুলো মানুষ রসুলের প্রতি দরুদ ও সালাম পেশ করছেন, কণ্ঠ শুনে মনে হচ্ছে যেন কোনো কবরস্থানে বসে আছে। এই কণ্ঠ কার দান? আরো জোরে চিল্লায় বলুন, কার দান? আল্লাহর দান। আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে নেতার পিছনে স্লোগান দিতে তো কোনো সমস্যা হয় না। এই তো দিন সামনে আসছে, মাত্র 3 টাকার 1 কাপ চার জন্য, নাকি? অবশ্য চা বোধহয় এখন 3 টাকায় আর মেলে না, পাওয়া যায় 5 টাকা। 5 টাকার 1 কাপ চার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিৎকার দিতে দিতে, স্লোগান দিতে দিতে কণ্ঠ গলা ফাটিয়ে ফেলবে এমন মানুষ অনেক খুঁজে পাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? কি স্লোগান দিবে? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, সুদ ঘোষ খায় 6 ওয়াক্ত, কথা বলেন ঠিক কিনা? যেই রব আপনাকে আর আমাকে কণ্ঠ দিল, সেই আল্লাহর দেওয়া জবান দিয়ে নেতার পিছনে স্লোগান দিয়ে কণ্ঠকে অনেকেই ফাটায় ফেলবে। অথচ যেই আল্লাহ দিলেন, সেই আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য তার হাবিবের প্রতি একটু জবান ছেড়ে দরুদ ও সালাম পেশ করা যাবে না? যাবে ইনশাআল্লাহ। একটু জবান ছেড়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। তার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি,
তার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনে সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাওয়ালোর মুখ। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনে সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাওয়ালোর মুখ। তোমার দয়াই যায় বয়ে যাই জীবন তরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। একটু জিকির করেন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা। মাহফিলের চতুর্পাশে অনেক শ্রোতাকে দেখা যাচ্ছে, আপনারা দাঁড়িয়ে আছেন। ভাইরা, প্যান্ডেলের মধ্যে এত চমৎকার জায়গা আপনাদের জন্য করা হয়েছে, অথচ আপনারা বাহিরে দাঁড়িয়ে আছেন। বাহিরে দাঁড়িয়ে থাকার মধ্যে কি সফলতা আছে বলেন? একটু মেহেরবানি করে কোরআনের ইজ্জতে, কোরআনের সম্মানে মেহেরবানি করে সকলে এসে প্যান্ডেলের মধ্যে বসে যায়। কেউ সাইডে দাঁড়িয়ে না থাকি, সকলে এসে বসে যায়। আর আমরা একটু জিকির করছি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বীরপলি, সরিষাবাদ ও চাপিলাপাড়া দারুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ৪৩তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আজাহার আলী রাজা সাহেব, আল্লাহ রব্বুল আলামিন তার গোলামের খেদমতগুলোকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নিক। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহসভাপতি হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, প্রিয় ভাইজান পাশেই বসে আছেন। আল্লাহ রব্বুল আলামিন তার ইলমে ও আমলে বারাকা ঢেলে দিন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া সাহেব, চেয়ারম্যান ১ নং বড়ইল ইউপি। আল্লাহ রব্বুল আলামিন তার গোলামকেও ইসলামের একজন সৈনিক হিসেবে কবুল আর মঞ্জুর করে নিক। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা তারিক মুনাওয়ার সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলেই চিৎকার করে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আমার পূর্বে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে চমৎকার কথা বলেছেন একান্ত প্রিয় ভাই হযরত মাওলানা মোহাম্মদ হিলাল উদ্দিন সাহেব। আল্লাহ রব্বুল আলামিন তার গোলামের কণ্ঠটাকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নিক। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে হযরত সহ আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, আমার একান্ত আত্মার আত্মীয় যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সতী সাধবী মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই আমি আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই একজন শ্রোতা পাইলাম যে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কেমন আছেন? এখন তো ব্যাপার এমন হয়ে গেছে যে হুজুর ঝড় তুফান যাই যাক আপনার উপর দিয়ে যাক, আমরা বাঁচলেই আলহামদুলিল্লাহ, নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কণ্ঠ নামক এই নেয়ামত দান করেছেন, সর্বোপরি পৃথিবীর এই প্রতিকূল অবস্থার মধ্যেও কোরআনুল কারীম শ্রবণ করার জন্য এমন সুন্দর একটি বাগান সাজিয়ে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, সেই মহান প্রতিপালকের দরবারে তার দেওয়া কণ্ঠ দিয়ে সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে আমরা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা সকলে এসেছি কোরআন শোনার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? একটু জোরে আওয়াজ দিয়ে বলুন, কি শোনার জন্য এসেছি আমরা? কোরআন এবং হাদিস থেকেই কথা হবে ইনশাআল্লাহ। আজকের যে তাফসীরুল কোরআন মাহফিল, এটাও একটি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত, যেখান থেকে কোরআনের শত শত ছাত্র কোরআনের পাখি বের হয়। এ কোরআনুল কারীম এমন একটি জীবন্ত মৌজেজা, আল্লাহ রব্বুল আলামিন মানবতার কল্যাণের জন্য কোরআন দিলেন। এ কোরআনুল কারীম এমন একটি সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবের মতো এত শ্রেষ্ঠ কিতাব আসমানের নিচে আর জমিনের উপরে আর একটা নাই। কথা বলেন ঠিক কিনা? এ কোরআনুল কারীম আমরা পেয়ে খুশি না বেজার? আরও জোরে চিল্লায় বলুন, খুশি না বেজার? কোরআনুল কারীমকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করলেন, নাজিল করলেন মানবতার কল্যাণের জন্য। কোরআন তো মূলত দেওয়া হয়েছে ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছু পরিবর্তন করার জন্য দেওয়া হয়েছে কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? কোনো সন্দেহ আছে এর মধ্যে? অথচ কোরআন পাওয়ার পরে আজকে আমরা কোন পথে আছি? সাহাবায়ে কেরাম কোরআন পেয়ে তারা কোরআনের প্রতি এমন ঈমান আনয়ন করলেন, এ কোরআনকে তাদের জীবনে এমনভাবে ধারণ করলেন, কোরআন দিয়ে তাদের জীবনগুলোকে এমনভাবে পরিবর্তন করলেন, জাহান্নামমুখী মানুষগুলো জান্নাতমুখী হয়ে গেল। শুধু তাই নয়, পথভ্রষ্ট মানুষগুলো কোরআনের বরকতে, ইজ্জতে দুনিয়াতে থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে কোরআন আজও আছে না নাই? সাহাবায়ে কেরামের জীবন কোরআন দিয়ে পরিবর্তন হলো, সোনার জীবনে রূপান্তরিত হলো। অথচ আজকে সেই কোরআন দিয়ে আমাদের জীবন পরিবর্তন হচ্ছে না, আমরা যেন অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এর একটা কারণ আছে না নাই? সেই কারণটা কি জানেন? কারণ হলো সাহাবায়ে কেরাম কোরআন গ্রহণ করেছিল নিজের জীবন পরিবর্তন করার উদ্দেশ্যে, আর আমরা কোরআনুল কারীমকে গ্রহণ করেছি আমাদের জীবন না, বরং আমাদের লাউ গাছ আর কদু গাছের ভাগ্য পরিবর্তনের জন্য। কথা বলে ঠিক কিনা? কোরআন দিয়ে কিন্তু আমরা আমাদের জীবন পরিবর্তনের চেষ্টা করি না, আমরা চেষ্টা করি কি? কোরআনের আয়াত লিখে তাবিজ বানায় লাউ গাছে ঝুলায় দেই, যাতে গতবারের তুলনায় এবারে লাউয়ের ফলন বেশি হয়। কথা বলে ঠিক কিনা? কোরআন পড়া পানি আমরা কাঁঠাল গাছে ছিটাইয়া দেই, যাতে করে এই বছর কাঁঠাল আরও বেশি হয়। এজন্যই বলছি, কোরআন এসেছিল আমাদের ব্যক্তি জীবন পরিবর্তন করার জন্য, আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য। আর আমরা কোরআনকে আমাদের ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে গ্রহণ না করে লাউ গাছ আর কদু গাছের ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে গ্রহণ করেছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই করুণ পরিণতি আমাদের।
আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবীজি কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঝাড়ফুঁকের কিতাব করে প্রেরণ করি নাই। কোরআন তো নাজিল করেছি মানুষের রোগে শোকে শুধুমাত্র ঝাড়ফুঁক দেবে এই জন্য নয়। কোরআন শুধুমাত্র মানুষ মারা গেলে 7 দিনে আর 40 দিনের 40 পালন করার জন্য তেলাওয়াত করবে এই জন্য দেওয়া হয় নাই। এ কোরআন দিয়ে শুধুমাত্র তাবিজ কবজ বানাবে মানুষ এই জন্য কোরআন দেওয়া হয় নাই। বরং কোরআন কেন দেওয়া হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নবীজি কোরআনুল কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নাজিল করলাম যাতে করে এ কোরআন দিয়ে আপনার উম্মতের মাঝখান থেকে যারা বিপদগামী আছে, অন্ধকারের মধ্যে ডুবে আছে, ওই সব মানুষগুলোকে ধরে ধরে কোরআনের সংস্পর্শে এনে হেদায়েতের পথ দেখা দিবে। সুবহানাল্লাহ। কোরআন দেওয়া হয়েছে মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? এখন কথা হলো, কোরআনকে কি আমরা সেই উদ্দেশ্যে গ্রহণ করতে পেরেছি? এজন্য তো আমাদের এত কপাল মন্দ। কোরআনকে তো গ্রহণ করতেই পারি নাই, বরং সব এ কোরআনের ধারক বাহক যারা, তাদেরকেও আমরা আমাদের দিলের মধ্যে জায়গা দিতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, বড় আশ্চর্যজনক ব্যাপার, পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, সন্তান পিতার জানাজার নামাজে দ্বারা ইমামতি তো দূরের কথা, জানাজার নামাজের দোয়াগুলো পড়বে এটাও মুসলমানের সন্তান জানে না। এমন মানুষ আছে না নাই? আরও জোরে চিল্লায় বলেন, আছে না নাই? কথায় কথায় এসে যায়। এক গল্প শুনেছিলাম যে এক লোক, এক নেতা মারা যাচ্ছে, তো নেতার একটা মাত্র ছেলে, সে আবার তার চেয়েও দাপটের নেতা, আছে না? বাবার চেয়েও দাপটের নেতা সন্তান আছে না নাই? তো বাবা মারা গেছে, এখন নেতাই চিন্তা করছে যে বাবা তো মারা গেল, বিদায় হলো, তার জন্য কান্নাকাটি করা, আমি নেতা মানুষ, আমার তো এটা প্যাস্টেজে লাগে, বাবার জন্য কান্না করা কেমন হয়? তো এখন তো সবই টাকার জোরে হয়, দিনের সিলসাপ্পর রাত্রে সেটাও টাকার জোরে হয়, কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং দেখি টাকার বিনিময়ে বা কোনো কিছুর বিনিময় দিয়া বাবা মারা গেছে তার জন্য কান্না করার লোক ভাড়া পাওয়া যায় কেনা। গেছে, গিয়ে কয়েকজন ভিক্ষুকরে পেয়েছে, ডাক দিয়ে বলছে, এই শোনো, তোমরা সারাদিন ভিক্ষা করে কতটুকু ধান চাল পাও বলো? তো ভিক্ষুকরা বলছে যে আধা কেজি 1 কেজি এমন হয়, বা 5 কেজি সর্বোচ্চ। নেতাই ডাক দেয়া বলছে যে শোনো, তোমাদের প্রত্যেককে আমি 10 কেজি করে ধান দেব, বিনিময়ে 2 ঘন্টা আমার বাবার জন্য তোমাদের কান্না করে দিতে হবে। ভিক্ষুকরা চিন্তা করছে, সর্বনাশ, জীবনভর অনেক রকম কান্নাকাটি করে ভিক্ষা করেছি, ভিক্ষার জন্য কেঁদেছি, তবে কারো বাবা মারা গেলে সেই বাবার জন্য কান্না করেছি এমন তো কোনো দিন দেখি নাই, আমরাও করি নাই। তো দিন শেষে হিসাব নিকাশ করে দেখছে যে যখন সারাদিন বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে 5 কেজি ধান পাওয়া যায় না, আরে এক জায়গায় 2 ঘন্টা কান্না করে 10 কেজি পাওয়া যাবে, সমস্যা কি? লাভই তো, কথা বলেন ঠিক কিনা? ভিক্ষুকরা রাজি হয়েছে, গিয়েছে। এখন নেতাই বলছে কান্নাকাটি শুরু করো। এখন ভিক্ষুকের কারো তো বাপও হয় না, খালু হয় না, কি বলে কান্না করবে বলেন? এখন ভিক্ষুক চিন্তা করছে যে বাবা মরলো কি বাঁচলো তো আমার দেখার নাই, আমারে যেই ধান দেবে সেইটা কোনটা, আলো ধান নাকি সিদ্ধ ধান? কথা কি বুঝছেন আপনারা? আপনাদের অঞ্চলে আলো ধান কোনটাকে বলে? যেটাকে মানে সিদ্ধ করা হয় না, তাই তো নাকি? তো ভিক্ষুকে চিন্তা করছে যে কোনটা দিবে, আলো দিবে না সিদ্ধ দিবে নাকি দিবেই না, তা তো কিছু জানি না। তো সুতরাং কি বলে কান্না করি? ভিক্ষুক এটা নিয়েই কান্না শুরু করছে, আলো পাবনি কি সিদ্ধ পাবনি, পাবনি কি নাই পাবনি, বাবা গো বাবা। এখন নেতা তো অবাক যে কিরে এটা কোন ধরনের কান্না? তা বলছে দেখেন জাহাপনা, বাবা তো মরছে আপনার, আমার তো না,
আমার সাথে চুক্তি ধান দেবেন, এখন আমি কোন ধান পাবো সেটা নিয়ে আমার চিন্তা। কথা কি বলছেন? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, শিক্ষা গ্রহণ করতে হবে। আপনার বাবার জানাজা নামাজে দাঁড়িয়ে আপনি ইমামতি করলে যেই আবেগ আসবে, ভাড়াটিয়া হুজুর দিয়ে করলে সেই আবেগ কোনোদিন আসবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার বাবার জন্য আপনি দোয়া করলে যে আবেগ আসবে, ভাড়াটিয়া হুজুর দিয়ে দোয়া করলে কোনোদিন সেই আবেগ আসতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? হুজুরে তো চিন্তা করবে যে আমি এই মোনাজাত শেষ করার পর 100 টাকার নোট পাবো না 500 টাকার নোট পাবো। হুজুরের চিন্তা থাকবে কোনটা, 100 না 500? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য ভাড়াটিয়া হুজুর নয়, নিজে হুজুর হওয়ার চেষ্টা করেন, নিজে আলেম হওয়ার চেষ্টা করেন, নিজের সন্তানকে আলেম বানানোর চেষ্টা করেন। রাসূলুল্লাহ এই জন্য বলেছে, উম্মত শোনো, হয় নিজে আলেম হও, অথবা সন্তানকে আলেম বানা, অথবা আলেমের সঙ্গে তোমার মহব্বত রাখো। সুবহানাল্লাহ বলবেন না? আলেমের সঙ্গে মহব্বত কেন রাখতে হবে? একজন আলেমকে আপনি যদি মহব্বত করেন, আপনি মারা গেলে এই আলেমটা যখন আপনার জন্য হাত উঠাবে, তখন তার মধ্যে কাজ করবে এই লোকটা আমারে অনেক মহব্বত করতো। কথা বলেন ঠিক কিনা? দিল থেকে দোয়া আসবে। বর্তমান তো মানুষের আলেমদের সঙ্গে এমন দুঃসম্পর্ক তৈরি হয়েছে, বর্তমানের নেতারা, বর্তমানের মুসল্লিরা ইমামের সঙ্গে আলেমের সঙ্গে যেই দুর্ব্যবহার করা শুরু করেছে, আমার তো সন্দেহ হয় আলেমরা দিল থেকে দোয়া তো দূরের কথা, জানাজার নামাজে ওযু করে দাঁড়াবে কিনা সন্দেহ আছে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আলেমদেরকে ইজ্জত করবেন, আলেমদের মহব্বত করবেন, পারা যাবে ইনশাআল্লাহ। হাফিজিয়া মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসায় অনেক ছোট ছোট কোরআনের পাখিগুলো পড়াশোনা করে, এদের আপনারা দেখভাল করবেন, এদের সেবা করবেন, এদের খেদমত করবেন, এদের যেন কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে যে কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কিতাব আর হতে পারে না। সেই কোরআন যেই প্রতিষ্ঠানে পড়ানো হয়, সেই প্রতিষ্ঠানের প্রোগ্রাম, ভূমিকায় কথা বাড়াচ্ছি না, সেই কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এখান থেকেই সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আসুন আমরা সকলেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সেই আয়াত কারিমাটা একবার তেলাওয়াত করি। সকলে আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون إلى آخر الآية। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আয়াত তেলাওয়াত শুনেই আপনারা বুঝতে পেরেছেন আলোচনার বিষয়বস্তু কি। আজকের আলোচনার বিষয় হলো ক্রয় বিক্রয়। আলোচনার বিষয় কি? মনোযোগ আছে সবার? একটু চিৎকার দিয়ে বলুন তো, আলোচনার বিষয় কি? ক্রয় বিক্রয়। ক্রয় বিক্রয় করতে হলে 5টি নিয়ম অন্তত জরুরি, 5টি বিষয় অত্যন্ত জরুরি। তার 1 নম্বর হলো একজন ক্রেতা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ক্রেতা ছাড়া কি ক্রয় বিক্রয় হবে ভাই? ক্রেতা লাগবে।
2 নম্বরে লাগবে বিক্রেতা, 3 নম্বরে লাগবে পণ্য। ক্রেতা আছে, বিক্রেতা আছে, পণ্য নাই, ক্রয় বিক্রয় হবে? তাহলে ক্রেতাও লাগবে, বিক্রেতাও লাগবে, পণ্য লাগবে। 4 নম্বরে একটা মূল্য লাগবে। আপনাদের বগুড়া অঞ্চলে আলু হয়, ধান হয়, একজনের কাছে ধান বিক্রি করলেন, কিন্তু সে বিনিময়ে কোনো টাকা দিল না, দিবেন নাকি? তাহলে একটা মূল্যও লাগবে। 5 নম্বরে লাগবে একটা বাজার। কয়টা জিনিস লাগবে? সবাই জোরে বলুন, কয়টা জিনিস লাগবে? 1 নম্বরে ক্রেতা, 2 নম্বরে বিক্রেতা, 3 নম্বর পণ্য, 4 নম্বর মূল্য, 5 নম্বর বাজার। 5টি বিষয় থাকতে হবে। আমরা এখন দেখব আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যেই ক্রয় বিক্রয়ের কথা বললেন, এখানে 5টি জিনিস আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। আপনারা বলেন তো দেখি, ক্রেতা কে? আরো জোরে চিল্লায় বলুন, কে? 2 নম্বরে লাগবে বিক্রেতা। কাদের থেকে আল্লাহ পাক ক্রয় করলেন? মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। কাদের থেকে? আমরা কি সবাই মুমিন? আমরা সবাই মুমিন কিনা? আমরা ইমানদার কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানদার মুমিন হিসাবে কবুল করুক। চিল্লায় বলুন আমিন। তাহলে 2টা পেলাম, ক্রেতা পেলাম, বিক্রেতা পেলাম। 3 নম্বরে লাগবে পণ্য। সেই পণ্য কি? আল্লাহ পাক বলতেছেন পণ্য 2টা। একটা হলো আনফুসাহুম, তোমাদের জান, ওয়া আমওয়ালাহুম, আর তোমাদের মাল। সুবহানাল্লাহ বলেন। এই 2টি পণ্য পেলাম, এখন লাগবে মূল্য। এমনি তো জানমাল দেব না, কথা বলেন ঠিক কিনা? সেই মূল্যটা কি? আল্লাহ পাক বলতেছেন, বিআদনা লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে কিনেছি বান্দা, ফ্রিতে নেই নাই। সুবহানাল্লাহ। এখন লাগবে বাজার। আল্লাহ পাক বলতেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। বাজার কোনটা? জিহাদের ময়দান। বাজার কোনটা? জিহাদের ময়দান। এখন কথা হলো, আল্লাহ পাক যদি কারো থেকে কিছু ক্রয় করে, আল্লাহর চাইতে ভালো ক্রেতা কি আর খুঁজে পাওয়া যাবে? আরো জোরে চিল্লায় বলুন, যাবে? তাহলে সেই আল্লাহর কাছে আমরা আমাদের জানমাল বিক্রি করতে চাই কিনা? আরো জোরে চিল্লায় বলুন, চাই কিনা? এখন আল্লাহর কাছে বিক্রি শুধু করতে চাইলেই তো হবে না। আল্লাহর কাছে জানমাল বিক্রি করতে হলে তাকে মুমিন হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কি হওয়া লাগবে? মুমিন। এখন আমরা সবাই কি মুমিন? আমরা সবাই মুমিন বা ইমানদার কিনা, এইটা আগে আমরা একটু বিশ্লেষণ করে দেখি। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ইমানদার কারা? মুফাসসিরিনে কেরাম বলেছেন, ইমানদার হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূলের উপরে প্রেরিত সব বিধানগুলোকে মনে প্রাণে মেনে নিয়েছে। তবে এই ক্ষেত্রে 3টি বিষয় উল্লেখযোগ্য, 3টি বিষয় থাকতে হবে। 1 নম্বর হলো তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে। ইকরার বিল লিসান, জবানে সেইটা স্বীকৃতি দিতে হবে। আমাল বিল আরকান, 3 নাম্বারটা হলো নিজের কাজ কর্মের মাধ্যম দিয়ে তার প্রতিফলন ঘটানো লাগবে। পৃথিবীতে ইমানদার দাবি করে অনেক মানুষ, কিন্তু 3টি বিষয়ের সঙ্গে মেলাতে গেলে অনেকের ইমান টিকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, লক্ষ্য করেন, এই পৃথিবীতে এমন অনেক ইমানদার আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকেও বিশ্বাস করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলতেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীজি, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে
যারা আপনার কাছে এসে বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, পরকালের প্রতিও বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ পাক বলতেছেন রাসূল, ওরা এই স্বীকৃতি দিলে কি হবে? আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম ওয়া মা হুম বিমুমিনিন, ও রাসূল ওরা কিন্তু প্রকৃত ঈমানদার নয়। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা লক্ষ্য করেন, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, এ কথা বলার পরেও আল্লাহ রব্বুল আলামিন বললেন ও রাসূল ওরা কিন্তু প্রকৃত ঈমানদার নয়। কারণটা কি? একটা কারণ আছে না নাই? সেই কারণটা হলো আল্লাহ রব্বুল আলামিন পরের আয়াতেই বলতেছেন নবীজি ওই মানুষগুলো আপনার কাছে সেই কথাগুলো বলার কারণ হলো আমি আল্লাহ পাক আপনাকে জানাচ্ছি ওদের উদ্দেশ্যটা কি। আল্লাহ রব্বুল আলামিন বলেন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলছে রাসূল يخادعون الله والذين آمنوا, ওদের আসল উদ্দেশ্য হলো ওরা ধোঁকা দিতে চায় আল্লাহকে। আর যারা প্রকৃত ঈমানদার আছে এই ঈমানদারদেরকে ধোঁকা দিয়ে ওরা বোকা বানাতে চায়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। তবে রাসূল আপনি শুনে রেখে দেন, যারা এই কাজ করতে চায় আহাম্মকগুলো আসলে বোঝে না। মূলত তারা আল্লাহকে বা আল্লাহর প্রকৃত ঈমানদার বান্দাদেরকে তারা ধোঁকা দিতে পারে না, বরং তারা নিজেদেরকেই ধোঁকার মধ্যে ফেলে দেয়, তারা বুঝতে পারে নাই। এখন আপনারা বলেন এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে চিল্লায় বলেন আছে না নাই? সামনেই দেখা যাবে, কথা বলেন ঠিক কিনা? সারা জীবন হোঁচট খেয়ে পশ্চিম দিকে পড়ে যায় তবু আল্লাহর কদমে সেজদা দেয় না, এমন লোক আছে না নাই? এই শ্রেণীর মানুষগুলো দেখবেন নির্বাচনের সময় আসলে পাঞ্জাবি আর টুপি পরে মানুষের দাঁড়ে দাঁড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? নির্বাচনে প্রচারণা শুরু করবে, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে মানুষের কাছে আসবে। আমার কথা হলো ভাই তুমি তো মদপান করা ব্যক্তি, তুমি তো নামাজ পড়ো না, তুমি তো রোজা রাখো না, তোমার পাঞ্জাবি টুপি পরে মানুষের কাছে আসার দরকার কি? আমি আমার ভাষায় বলি এই মানুষগুলো পাঞ্জাবি টুপি পরে মানুষের দ্বারে সেটাই বোঝাতে চাই আগে যাই করেছি এখন ভালো হয়ে গেছি। তোমার অমূল্য সম্পদ ভোটটা যদি আমার দিয়ে নির্বাচিত করো তাহলে এরপর থেকে ইসলামের পক্ষে কাজ করব, কথা বলবো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দিন শেষে দেখা যায় মানুষগুলো যখন সরল পানে তাদেরকে বিশ্বাস করে অমূল্য সম্পদ ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করে দেয়, এই মুনাফিকগুলো এক পর্যায়ে গিয়ে নির্বাচিত হওয়ার পর মানুষের কথা আর মনে রাখে না, কিসের ইসলাম কিসের ঈমান সব কিছু ভুলে গিয়ে যাত্রা প্যান্ডেলের পারমিশন দেয়, মাহফিলগুলো বন্ধ করে দেয়, কথা বলার ঠিক কিনা? ওরা যাত্রা প্যান্ডেলগুলো চালু করে, মাহফিলগুলো 144 জারি করে বন্ধ করে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছে রাসূল ওরা আপনার কাছে আসে, ওরা এসে আপনাকে বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, কিন্তু রাসূল আমি তো রব, আমি ওদেরকে সৃষ্টি করেছি, আমার চেয়ে ভালো তো আর কেউ জানবে না, কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ পাক বলে দিচ্ছি যে এই মানুষগুলো প্রকৃত ঈমানদার নয়। মাইক তো মাইরে ফেলানো, মাইক প্রচুর রস টানছে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জাতীয় মুনাফিক থেকে সাবধান থাকতে হবে, কথা বলেন ঠিক না বে ঠিক? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা লক্ষ্য করেন, প্রকৃত ঈমানদার তাহলে কারা? প্রকৃত ঈমানদার হতে হলে
আপনাকে 4টি কাজ করা লাগবে। জোরে বলুন, কয়টা কাজ? কোনো মানুষ যদি বলে আমি আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করি, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মানুষটার 4টি কাজ করা লাগবে। তার প্রথম নাম্বারটা হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে। আপনারা বলেন তো দেখি, আল্লাহ রব্বুল আলামিন বলে একজন রব আছে না নাই? অথচ এই পৃথিবীতে এমন অনেক বুদ্ধিজীবী আছে যারা এত সৃষ্টি দেখার পরেও, এত নিয়ামত দেখার পরেও আল্লাহ রব্বুল আলামিনরে চিনতে পারে না। অনেক জ্ঞান অর্জন করেছে, অনেক জ্ঞানী দিন শেষে জ্ঞানের ঠেলায় এ কথা বলে বসে, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কিচ্ছু নাই, নাউজুবিল্লাহ। তাদের ভাষ্য হলো আনসিন ইজ নাথিং, যা চোখে দেখি না তা মানতে পারি না। আপনারা বলেন তো দেখি, কোনো কিছু বিশ্বাস করার জন্য চোখে দেখাটা জরুরি কিনা? চোখে দেখা জরুরি নাকি? আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি। আপনারা বলেন তো দেখি, সেই অক্সিজেন দেখতে কেমন এটা কেউ বলতে পারবে নাকি? অক্সিজেন দেখতে কেমন এটা মানুষে কোনোদিন দেখে নাই, তবে অক্সিজেন বলে যে কিছু আছে এটা তো অবশ্যই বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা লক্ষ্য করেন, যেই নাস্তিকে এই কথা বলে না দেখা জিনিস বিশ্বাস করতে পারি না, ওই নাস্তিকরে যদি আপনি একটা চর লাগা দেন, ও কিন্তু মাগো বলে চিৎকার দেবে। কথা বলেন ঠিক কিনা? যদি প্রশ্ন করা হয়, ভাই চিৎকার করলে কেন? নাস্তিক এবারে ডেকে বলবে, ব্যথা পেয়েছি তাই চিৎকার করেছি। আপনি যদি প্রশ্ন করেন, ভাই ব্যথা পেয়েছো, বলো তো দেখি সেই ব্যথা দেখতে কেমন? নাস্তিক কেন, নাস্তিকের বাবার ওইটা বলার ক্ষমতা নাই, কিন্তু ব্যথা বলে কিছু আছে না নাই? আমার কথা হলো, যদি পৃথিবীতে বাতাসকে, অক্সিজেনকে আর ব্যথাকে না দেখে অনুভব করে যদি বিশ্বাস করা যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেও একজন আছে, বিনা দলিলেই সেটা বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের পরেও ডেকে বলে, গোলাম আমি আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় যদি তুমি পেতে চাও, তাকাও আসমানের দিকে, আমার পরিচয় পেয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আফালাম ইয়ানদুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া সায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনারা বলেন তো দেখি, আপনাদের সবার মাথার উপরে ছাউনি করে একটি সামিয়ানা রাখা আছে না নাই? এই সামিয়ানাটা মাথার উপরে রাখার জন্য অনেকগুলো খুঁটির দরকার পড়েছে কিনা? বিনা খুঁটিতে রাখা সম্ভব হয় নাই। সামান্য এতটুকু সামিয়ানা মাথার উপরে ছাউনি করে রাখার জন্য যদি এতগুলো খুঁটির প্রয়োজন হয়, এই বিশাল আসমানটাকে মাথার উপরে ছাদ করে রাখার জন্য 2-1টা খুঁটির প্রয়োজন ছিল কিনা? সাধারণ জ্ঞান কি বলে, ছিল না? ছিল, দরকার ছিল কিনা? অথচ এত বিশাল আসমানটাকে আল্লাহ রব্বুল আলামিন মাথার উপরে ছাউনি করে রেখেছে, একটা খুঁটিরও কিন্তু প্রয়োজন হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য ডেকে বলতেছে, গোলাম আসমানের দিকে তাকা, তোর রবের পরিচয় মিলে যাবে। এই বিশাল আসমানটাকে বিনা খুঁটিতে ছাউনি করে রাখার পরেও আসমানের কোথাও একটু ফাটল নাই, ফাটলের চিহ্ন নাই। বান্দা বলো তো দেখি, এই বিশাল আসমানটাকে এমন খুঁটিবিহীন ছাউনি করে যিনি রেখেছেন তিনি কে? আরো জোরে চিল্লায় বলুন আল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়ারা লক্ষ্য করেন, আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, গোলাম
তোমার রবের পরিচয় যদি তুমি পেতে চাও, তাকাও পাখিগুলোর দিকে, তোমার রবের পরিচয় পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আমার প্রিয় মুসলমান ভাইরা, পাখিগুলোর দিকে তাকায় দেখবেন, পাখিগুলো যখন শূন্যে উড়াল দেয়, জমিন থেকে ডানাগুলো শার্ট করে দিয়ে ঝাপটাইতে ঝাপটাইতে শূন্যে উড়াল দেয়। কথা বলেন ঠিক কিনা? শূন্যে যাওয়ার পরে পাখিগুলো ডানা স্থির করে ফেলে, আবার অনেক পাখি তাদের ডানাগুলোকে গোটায়ও ফেলে। আপনারা বলেন তো দেখি, ডানা স্থির করার কারণে বা গোটানোর কারণে কোনো পাখি কি শূন্য থেকে আছাড় খেয়ে পড়ে গেছে নাকি? একটা পাখিও তো জমিনে আছাড় খেয়ে পড়ল না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, গোলাম, শূন্যের দিকে উড়াল দেওয়ার সময় যেই পাখি ডানা ঝাপটাইতে ঝাপটাইতে চলে গেল, ডানা স্থির করে ফেললো, ডানা গোটায় ফেললো, তাও তো জমিনে পড়লো না। গোলাম রে, পাখিগুলোকে বিনা ডানা ঝাপটানোতে, বিনা ডানা শার্ট করা অবস্থায় ওই পাখিগুলোকে মহাশূন্যে যিনি ধরে রেখেছেন তিনি হলেন তোমার রব। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য ঈমান এনেছি, এই কথা যদি কেউ বলে তাহলে তাকে সর্বপ্রথম আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা লাগবে। 2 নাম্বার, কোনো মানুষ যদি বলে আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, তাহলে ওই মানুষকে আল্লাহ রব্বুল আলামিনের গুণাবলী বিশ্বাস করা লাগবে। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিনের যতগুলো গুণবাচক নাম আছে, সব গুণবাচক নামের গুণাবলীর একচ্ছত্র মালিক আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়ার কোনো মাখলুকাতের মধ্যে সেই গুণ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই গুণাবলী আমরা বিশ্বাস করি কিনা? আল্লাহু খালিকুন, আল্লাহ সৃষ্টিকর্তা, এটা হলো একটা আল্লাহর গুণবাচক নাম। পৃথিবীতে এমন অসংখ্য মুসলমান আছে যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে কিন্তু গুণাবলীতে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? এখন হয়তো আপনারা বলবেন, হুজুর তারা কারা? প্রমাণ দিলে বুঝবেন তারা অন্য কেউ না, তারা হলাম আমরা আর আপনারা। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ পাক্কা ইমানদার, নামাজ কালাম সব ঠিক আছে, রমজান মাসে রোজা একটাও বাদ দেয় না, যাকাতের সময় হলে যাকাত দেয়, হজের সময় হলে হজ করে, অথচ বিবাহ করার পর 10টা বছর মাত্র সন্তান হয় নাই, আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে ছাগল বকরি নিয়ে এবার বাবার দরবারে যায়, আছে না নাই? আপনি কি বোঝাতে চান? এর দ্বারা কি বোঝাতে চান আপনি? আপনি জীবনে মসজিদে একটা ছাগল বকরি দান করে আল্লাহর কাছে চাইলেন না, মাদ্রাসায় একটা ছাগল বকরি দান করে আপনি কখনো সাহায্য চান না, অথচ আপনি ছাগল বকরি নিয়ে বাবার দরবারে গেলেন কেন? তার মানে আপনার দিলের মধ্যে বিশ্বাস এসেছে যে আল্লাহর কাছে 10 বছরে অনেক চাইলাম, আল্লাহ তো দিতে পারলো না, এখন আমার জন্য অমুক বাবা তমুক বাবার কাছে যেতে হবে, ল্যাংটা বাবা পারলে আমাকে একটা সন্তান দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি হয়তো মুখে স্বীকার করেন না, কিন্তু আপনার দিল তো এটাই বলে। কথা বলেন ঠিক না বা ঠিক? আপনি চলে গেলেন বাবার দরবারে, ছাগল বকরি জমা দিলেন, দিয়ে এবার বাবার কাছে চাইলেন, সন্তানও আল্লাহ পাক দিল, বিশ্বাস তো আরো দৃঢ় হয়ে গেল। আরো 10 জনের কাছে আপনি ছড়ায় দিলেন, চমক ল্যাংটা বাবার দরবারে গিয়ে সন্তান চাইলে সন্তান পাওয়া যায়, তার জ্বলন্ত দৃষ্টান্ত প্রমাণ আমি নিজে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার দ্বারা আরো অনেকেই বাবার দরবারমুখী হয়ে গেল। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এখন হয়তো আপনি বলবেন যে হুজুর বাবার দরবারে চাইলেও তো সন্তান পাওয়া যায়। তবে পাওয়া যায়, সেই সন্তান কখনো নেককার সন্তান হতে পারে না। আল্লাহ পাক বাবার দরবারে চাওয়ার পরেও সন্তান আপনাকে দিতে পারে। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলতেছেন, রাসূল, ওই মানুষগুলো যারা আমি আল্লাহর কাছে সাওয়াবাদ দিয়ে যখন কোনো মাখলুকাতের কাছে চাই, বুঝতে হবে ওর দিলের মধ্যে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? ওর ইমানে সমস্যা আছে, ওর দিলের মধ্যে ভেজাল আছে, ওর যেই কলবের মধ্যে রোগ আছে, মুনাফিকের যেই ব্যাধি আছে, এই ব্যাধিকে আমি আল্লাহ রব্বুল আলামিন আরও কয়েক গুণ বাড়ায় দেই, যাতে করে এটার উপরে সে অবিচল হয়ে যায়, অটল হয়ে যায়। এক পর্যায়ে দেখা যায় মুনাফিক থেকে মুশরিক হয়ে আল্লাহর জমিন ছেড়ে বান্দা কবরে চলে গেছে। এমন আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, বাবার দরবারে সন্তান চাইলে সেই সন্তান কোনোদিন নেককার হতে পারে না। এক হিন্দু মরুভূমির পথ দিয়ে যাচ্ছে খালি পায়ে হেঁটে, প্রচণ্ড উত্তপ্ত মরুভূমির বালি, খুব কষ্ট হচ্ছে। চিন্তা করছে যে রামে যদি আমার একটা ঘোড়া দিত তাহলে তো কি আরাম করে চড়ে যেতে পারতাম। সামনেই তাকায় দেখছে একটা গাছের ছাউনি, গাছের এই ছায়াতে গিয়ে সে বসে পড়ছে। আর ক্লান্ত শরীরে কিন্তু একটু নিরিবিলিতে বসলেই ঘুম চলে আসে। কথা বলেন ঠিক কিনা? প্রতীক ঘুমায় গেছে, কিন্তু ওই যে দিলের মধ্যে যেটা ছিল ঘুমের ঘরেও জপতেছে, একটা ঘোড়া দে না রে রাম, একটা ঘোড়া দে না রে রাম। এক রাজার ছেলে একটা মাদি ঘোড়া নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ওই গাছের কাছাকাছি যাওয়ার পরে ঘোড়াটা একটা বাচ্চা প্রসব করছে। রাজার ছেলে চিন্তা করছে যে এই ঘোড়া তো এখন দুইটা, আমি তো মানুষ একজন, কেমনে নিয়ে যাব? চিন্তা করছে আশেপাশে কাউরে পাইলে বাছুরটা নেওয়ার অন্তত ব্যবস্থা হতো। কথা বলেন ঠিক কিনা? খুঁজতে খুঁজতে কানের মধ্যে শব্দ আসছে, একটা ঘোড়া দিয়ে নারে রাম। তাকায় দেখছে গাছের দিছে এক আহাম্মক ঘুমাচ্ছে আর এই ভুল বকছে। রাজার ছেলে গিয়ে গাল যেতে একটা থাপ্পড় দিছে, চিল্লা উঠে বলছে কে? এখন বলছে ঘুম থেকে উঠেই সে তাকায় দেখছে সামনে ঘোড়া কয়টা। সবাই বলেন কয়টা? মানুষ কয়জন? ও তো চিন্তা করছে কাম সাজছে, ঘুমের মধ্যে রাম বোধহয় ঘোড়া পাঠায় দিছে। ও অমনি লাফায় ওটা বলছে যে বড়টাই চড়বো না ছোটটাই চড়বো। রাজার ছেলে আর এক থাপ্পড় দিয়ে বলছে বেটা তোর বড়টাও চড়া লাগবে না, ছোটটাও চড়া লাগবে না, আমার ছোট ঘোড়ার এই বাচ্চাটা তুই ঘাড়ে করে নিয়ে আমার বাড়িতে চল। এখন ঘোড়ার বাচ্চা ঘাড়ে করে নিয়ে যাচ্ছে আর বলছে আমি উঠতে চাইলাম ঘোড়ার পিঠে, ঘোড়াই উঠলো আমার পিঠে। কথা বুঝছেন? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহকে বাদ দিয়ে কোনো মাজারে গিয়ে যদি মাজার পূজা করে কোনো সন্তান মান্যত করা হয়, সেই সন্তান কোনোদিন নেককার সন্তান হতে পারে না। পিতা সন্তানকে শাসন করতে গেলে সন্তান উল্টা পিতার বুক যেতে লাথি মেরে জনমের মতো শাসন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? আছে মানে কি? তার বাস্তব প্রমাণ দিচ্ছি। এইভাবে দুনিয়াতে আসা এই প্রকৃতির সন্তানগুলোই কেবলমাত্র আলেমদের উপরে আঘাত আনতে পারে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের মৃত্যুতে খুশি হয়ে মিষ্টি বিতরণ তারাই করতে পারে যেই সমস্ত মানুষদের জন্মে ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানগুলোই তো আলেমদেরকে পিটাইতে পারে। তোমার আচরণ দেখেই বোঝা যায় তুমি কয় নাম্বার সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সাবধান হয়ে যান। মাজারমুখী হয়েন না, আল্লাহমুখী হন। দেওয়ার মালিককে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সন্তান আপনি কেমনে চাইবেন, কার কাছে সন্তান চাইতে হবে, সেই শিক্ষা দিয়েছেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর বা 2 বছর নয় 85 বছর পর্যন্ত পরীক্ষা করলেন সন্তান না দিয়ে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 85 বছরে একটা দিনও কোনো বাবার মাজার মুখী হন নাই, কারো কদমে সেজদা দেন নাই, বরং 85টা বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিনের
কদম মোবারকে সিজদায় পড়ে কেঁদে কেঁদে তিনি বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ লক্ষ্য করো, ইব্রাহিমের দিকে শিক্ষা নাও। সন্তান চাইতে হলে আমি আল্লাহর কাছে এইভাবে চাও। 85 বছর পর আমি আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে শোনায়া দিলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলতেছে, আমি ইব্রাহিমরে একটা নেককার সালেহীন সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে কোনো মানুষ যদি বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, তাহলে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস করা লাগবে কি না? আল্লাহকে ছাড়া আর কারো কাছে সন্তান চাওয়া যাবে নাকি? আল্লাহকে ছাড়া আর কারো কাছে সম্পদ চাওয়া যাবে নাকি? আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে আমার কোনো নেতা বা নেত্রী, এই বিশ্বাস করা যাবে নাকি? সব কিছু থেকে মুখ ফেরাতে হবে, শুধু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কোনো মানুষ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, 4টি বিষয় তার লক্ষ্য রাখা লাগবে। তার প্রথম নাম্বারটা হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, 2 নাম্বার আল্লাহর গুণাবলীতে বিশ্বাস, 3 নাম্বার আল্লাহ রব্বুল আলামিনের আইনে বিশ্বাস। আপনারা বলেন তো দেখি, আল্লাহর আইন আছে না নাই? আরো জোরে চিল্লায় বলেন, আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে 500 আয়াত নাজিল করলেন, শুধুমাত্র তার বিধান সংবলিত আয়াত। আপনি আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহর প্রতি যদি আপনি ঈমান আনেন, তাহলে সব বিষয় আপনাকে মানা লাগবে। অথচ আপনি সব মানলেন, আল্লাহর আইন মানলেন না, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারেন নাই। আমার প্রিয় মুসলমান ভাইরা, চোর যদি চুরি করে, চোরের চুরি সংক্রান্ত একটি ফৌজদারি আইন কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, চোর যদি ধরা পড়ে আর চুরির যদি প্রমাণিত হয়ে যায়, আল্লাহর বিধান হলো চুরির সম্পদের প্রতি লক্ষ্য রেখে চোরের হাত থেকে কবজে আউট করে দাও। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের আইন হলো, চোর যদি চুরি করে তারে ধরে জেলখানায় ভরো, 3 মাস 6 মাসের জেল দাও, 10,000 টাকা জরিমানা করো। আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, চোরকে ভালো করার জন্য এই আইনের বিধান করা হলো। অথচ দেখা গেল লাউ চোর আর বদনা চোর জেলখানা থেকে বের হয়ে এবার ডাকাত হয়। কথা বলেন ঠিক কিনা? আর লাউ চুরি করে না, বদনা চুরি করে না, বলে জেল যখন একবার খাটছি, ও শ্বশুর বাড়ি চেনা হয়ে গেছে, আর ভয় নাই। এবার কিসের জুতা চুরি? মানুষরে ধরবো, জবাই করবো আর টাকা নেবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই একটা বিধান যদি কার্যকর হতো, মনে করেন একটা চোর ধরে তার কবজা আউট করা হয়েছে, এই চোরটা যদি মসজিদে আসতো, মুসল্লিরা চিন্তা করতো নিয়াত পরে বাদো, জুতা আগে বগলে নাও। কথা বলেন ঠিক কিনা? তার মানে কবজি নাই, বেটা তো হাজির, বোঝাই যাচ্ছে জুতা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? চোর যদি শ্বশুর বাড়ি যেত, শ্বশুর বলতো যে বাবাজি তুমি তো আমার মেয়ে দেখতে আসতো, ভালো কথা, সব তোমার ঠিক আছে, নাক আছে, চোখ আছে, কান আছে, কিন্তু বাবা এক হাতের কবজি নাই কেন? তার মানে বাবা তুমি তো ওই গ্রুপের লোক, তোমার কপালে বউ জুটবে না। কথা বলে ঠিক কিনা? রাতারাতি সব চোর তওবা পড়ে ভালো হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এগুলো তো ছোটখাটো লাউ চোর, বদনা চোর আর জুতা চোরের কথা বললাম। আমার দেশে জাতীয় পর্যায়ের এমন জাতীয় অনেক চোর আছে যারা আমান তামান বিরিস্তায় হজম করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক চোর আছে যারা রোডের পিচ থেকে শুরু করে নিয়ে রিলিফের চাল পর্যন্ত আত্মসাৎ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা?
শুনে রাখো বাংলার মুসলমান, এমন জাতীয় পর্যায়ের একটি চোরকে ধরে ঢাকা বাইতুল মুকাররম মসজিদের দক্ষিণ গেটে মঞ্চ তৈরি করে 36টা স্যাটেলাইট মিডিয়ার সামনে যদি হাত থেকে কবজা আউট করে দেওয়া যেত, আর এইটা যদি প্রচার করা হতো বাংলার জমিনের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত, এমন মায়ের একটা সন্তান থাকতো না মুসলমানের 2 টাকা আত্মসাৎ করতে পারে। কত বড় ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিলে ঘরে জালো, আল কোরআনের আলো। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর আইন কার্যকর হলে দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন বাস্তবায়ন হোক, এটা আমরা সবাই চাই কিনা? কারা কারা চান দুটি হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক হাত নামা। তাহলে কোনো মানুষ যদি বলে আমি আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করি, তাহলে ওই মানুষকে কয়টা কাজ করা লাগবে? আরো জোরে চিল্লায় বলুন, কয়টা? 4টা। 1 নাম্বার আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, মনে আছে ওয়াজ। 2 নাম্বার আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। 3 নাম্বার আল্লাহর আইনে বিশ্বাস। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম রে, আমার জমিনে যারা আমার আইন দিয়ে বিচার ব্যবস্থা কায়েম করে না, যারা বিচার কার্য আমার আইন দ্বারা করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ওরা ইমানদার বলে নিজেদের দাবি করলে কি হবে? ফাউলাইকা হুমুল কাফিরুন, ওরাই হলো কাফের। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। কোনো মানুষ যদি বলে আমি আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করি, তাহলে ওই মানুষকে 4টা কাজ করা লাগবে। 1 নাম্বার আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, 2 নাম্বার আল্লাহর গুণাবলীতে বিশ্বাস, 3 নাম্বার আল্লাহর আইনে বিশ্বাস, 4 নাম্বার আল্লাহর ক্ষমতায় বিশ্বাস। আপনারা বলেন তো দেখি, আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর কতটুকু ক্ষমতা? একজন জালেম জ্বালায় যাচ্ছে, তারে আল্লাহ নামাতে পারছে না, এই হলো আল্লাহর ক্ষমতা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা হতাশ হও না, তোমাদেরকে শোনাচ্ছি আমার ক্ষমতা সম্পর্কে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, तमाम পৃথিবীর সমস্ত ক্ষমতা আমি আল্লাহ রব্বুল আলামিনের। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, বগুড়াবাসীর পক্ষ থেকে নারে তাকবীর।